আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা দশমিক ভগ্নাংশের অনেক গল্পই শুনেছি, তাই না? দশমিক ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার, কি কি, কিন্তু এগুলো বিস্তারিত একটু যদি জানা থাকে কনসেপ্টটা, তাহলে আমরা কিন্তু আমাদের অঙ্কগুলো করা খুব সহজ হবে। তাই আমরা এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে। পরবর্তী দশমিক ভগ্নাংশের যে বিস্তারিত আলোচনা, সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। দেখা যাক কি বলছে এখানে। দশমিক ভগ্নাংশ কি এবং কত প্রকার, তাই না? দশমিক ভগ্নাংশ হচ্ছে বাস্তব সংখ্যাগুলোকে, প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। প্রত্যেকটা বাস্তব সংখ্যা যেটাই বলবো, তা সেখান থেকেই আমরা সেগুলোকে একটু সেপারেট করে নিয়েছি। এই যে সংখ্যাটা হচ্ছে, ডেফিনেশন হচ্ছে, প্রত্যেক বাস্তব সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যা সসীম হতে পারে, অসীম হতে পারে, বা পুনঃপুনিক হতে পারে, বা আবৃত হতে পারে। এই যে পুনঃপুনিক আর আবৃত একই জিনিস। হ্যাঁ, পুনঃপুনিক যে আকার, এটাকে আবৃত আকারও বলা হয়। সেটা কি? এই যে দশমিক ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, দুই একটা কি বাস্তব সংখ্যা না? একে 2.0 লেখা যায়, তাহলে কি এটা কি দশমিক ভগ্নাংশ হলো না? এভাবে 5, 6, 6কে যদি বলি আমি 6.0, আবার এটা কি ভগ্নাংশ না একটা? এটাও তো একটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে আমরা জানি এটা, যে এটা যদি বাস্তব সংখ্যা হয়, ভাঙলে কি পাই? 0.4। এই যে 4 পর্যন্তই, এই দশমিক বিন্দুর ডান পাশে একটা বিন্দু আছে, সসীম সংখ্যক আছে। আবার 1/3, এটাও একটা বাস্তব। একে ভাঙলে কি? দশমিক বিন্দুর ডান দিকে অঙ্কগুলো অসীম সংখ্যক আছে। এই যে প্রকারভেদ, এটা নিয়ে এখন আলোচনা করবো আমরা। দশমিক ভগ্নাংশ 3 প্রকার। একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে পুনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখব সসীম দশমিক ভগ্নাংশটা কি। যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে, যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান পাশে সসীম সংখ্যক কি থাকে? অঙ্ক থাকে, তাকে আমরা কি বলবো? সসীম দশমিক ভগ্নাংশ বলবো। সসীম দশমিক ভগ্নাংশ যেমন দেখি, উদাহরণগুলো দেখি। 0.12, ডান পাশে দুটো অঙ্ক আছে, গণনা করা যাচ্ছে। ডান পাশে 1.023, তিনটা আছে, গণনা করা যাচ্ছে। ডান পাশে 832, গণনা করা যাচ্ছে। 54.67, ডান পাশে দুটি আছে। এভাবে আমরা বের করতে পারি। বন্ধুরা, এরপরে আমরা পুনঃপুনিক বা আবৃতটা বুঝবো। আবৃত দশমিক ভগ্নাংশটা কি? যে দশমিক, এটার সাথে মিল আছে, যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকের, তাই না, ডান দিকের অঙ্কগুলোর সবগুলোই অথবা কিছু সংখ্যক পরপর পুনরাবৃত্তি ঘটে, তাকে আমরা কি বলবো? তাকেই বলবো পুনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি 3.33333 আসতেছে। এটাকে আমরা যদি আবৃত করে রাখি, তাহলে কি হবে? 3.3-এর উপরে পুনঃপুনিক চিহ্ন দেবে, এটার নাম হলো পুনঃপুনিক চিহ্ন। পরেরটা আমরা দেখতে পাচ্ছি 2.454545 ডট 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 আছে না? এটাকে আমরা যদি সংক্ষেপে আমরা লিখি, তাহলে কি লিখবো? 2.4-এর উপর পুনঃপুনিক, 5-এর উপর পুনঃপুনিক। এই যে দুটা বারবার আসতেছে। আবার 5-এর পর গিয়ে দেখতে পাচ্ছি 1 2 7 6 5 7, এখানে মিলে দেখা হয় যে 7 6 5 7 6 5 বারবার আসতেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 5.12765 লিখে প্রথমটা এবং শেষেরটা, 7 5 6 তিনটাই পুনরাবৃত্তি করতেছে, প্রথমটা এবং শেষেরটার উপর পুনঃপুনিক চিহ্ন দেবো, শেষ। এইভাবে আমরা পুনঃপুনিক বা আবৃত দশমিক বানাতে পারি। পরেরটা কি বলছে? অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক হলো সসীমের উল্টা। সসীমের ডান পাশে কয়টা ছিল? সসীম সংখ্যক অঙ্ক থাকবে। এখানে অসীম সংখ্যক অঙ্ক থাকবে, কিন্তু পুনরাবৃত্তি ঘটবে না, বারবার আসবে না। এই যে দেখি, যে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটে না এবং সসীম নহে, তাকেই আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। যেমন এখানে বলছে √2, এরপরে যে মানটা আমরা পেয়েছি, এই মানটা কোনো পুনরাবৃত্তি ঘটেনি। 4-এর পরে 1, 4-এর পর 2 মিলল না। 1 3 5 কারোর সাথে মিলেনি। 6 4 2 কারোর সাথে মিলেনি। এই √7 গুলো একই ঘটনা, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে না এবং অসীম পর্যন্ত চলছে, সসীম নয়। একেই আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ। আমরা সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক বা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি, তার কিছু নিয়মকানুন জেনে রাখবো, তাহলে আমাদের অঙ্কগুলো করা খুবই সহজ হবে। বন্ধুরা, তাহলে আমরা প্রথমে দেখি সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরের জন্য এই 3টা ধাপ মনে রাখলেই যথেষ্ট। কি? প্রথমে ভগ্নাংশটিকে সাধারণ প্রক্রিয়ায় আমরা ভাগ করে নেব। সাধারণ যে ভাগটা করি, সেই ভাগ করে চলে যাব। কতদূর পর্যন্ত যাব? দশমিক বিন্দুর পরে রিপিটেড, 2 নম্বরে বলা হচ্ছে দশমিক বিন্দুর ডান পাশে রিপিটেড যে অঙ্কগুলো, এটা মিনিমাম যেন 3 বার করে আসে। যদি 2 আসে দুটা, যেন এটা 6 বার নিব। দেখা যাচ্ছে 2 3 আসছে, 2 3 2 3, 6 বার নিব। আবার কখন দেখবো যে আমাদের 4 আসছে একটা, তাহলে
4 3বার আসছে, তাহলে থেমে যাবো। দশমিক বিন্দুর পরে 3বার রিপিটেড যেন হয়, এটা আমরা খেয়াল করবো। যে অঙ্ক বা অঙ্কসমূহ বারবার আসতেছে সেই অঙ্কটা কতটুকু বারবার আসতেছে তার উপরে পুনঃপুনি দেবো। দুটা ঘরে যদি বারবার আসে দুইটার উপর পুনঃপুনি দেবো, তিনটা ঘরে যদি বারবার আসে প্রথম এবং শেষেরটার উপর পুনঃপুনি দেবো, একটা ঘরে যদি বারবার আসে তাহলে একটার উপরে আমরা পুনঃপুনিক চিহ্নটা ব্যবহার করবো। এরকম অঙ্কটির উপরে একটা ফোঁটা ব্যবহার করবো, এটাই হলো পুনঃপুনিক চিহ্ন। এখন আমরা একটা উদাহরণ দেখি। 29/9 কে আবৃত দশমিকে রূপান্তর করবো। তাহলে আগে দশমিক ভগ্নাংশে ভাগটা করি। 9 29-এর মধ্যে কবার যায়? 3 বার। 3 9 27, বিয়োগ করলে 2। আর ভাজ্য থেকে কোনো অঙ্ক নামানোর আমাদের নেই, তখন কি করতে হয়? তখন আমাদের ভাগফলের ঘরে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে অঙ্ক করতে হয়। দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তো 9 দুগুণে কত? 18। আবার বিয়োগ করলে 2, 9 দুগুণে কত? এই 20 নিব, 9 দুগুণে 18। আবার আবার 2 অবশিষ্ট, 9 দুগুণে কত? 18। এই যে আর যাব না, দেখতে পাচ্ছি 3টা ডবল ডবল আসতেছে, তার মানে এটা এইভাবে আসতে থাকবে। এটাই পুনঃপুনি কি হবে? 3 দশমিক কোন অঙ্কটি বারবার আসতেছে? 2 অঙ্কটি বারবার আসতেছে, তাহলে 2 এর উপরে আমরা পুনঃপুনিক চিহ্ন দেব। এটাই হচ্ছে 29/9 এর পুনঃপুনিক রূপ। আজকে যে প্রশ্নটি এসেছে সেটা দেখছি, 3 ভাগের 1 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 3 ভাগের 1 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, উত্তর কোনটা হবে, তাই না? এখন আমরা করে দেখি কি হয়। এই যে এটা দেওয়া আছে, এখন ভাগ করব 1 কে। আমরা আগে এই ভাগটা তো জানি, যেহেতু ভাজ্য আমাদের ছোট, ভাজক বড়, ভাগ যায় না, তাই কি করতে হয়? দশমিক দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হয়, বড় বানাতে হয়। এই যে দশমিকটা দিয়েছি, এরপরে যত ঘর এক ঘর আমার লাগবে বিয়োগ করার পরে যদি একটা কম থাকে, একটাকে শূন্য নেওয়ার আমার বৈধতা হয়ে গেল এই দশমিক দেওয়াতে। এখন আমরা 3 বার দিই, 3 3 9, বিয়োগ করলে 1। এই যে আবার ছোট হয়ে গেছে, দশমিক যেহেতু একটা নেওয়া আছে, আমার একটা ঘর নিতে পারবো আমি, তাই না? আবার 3 3 9, আবার 1 হলো, আবার 3 বার যায়, 3 3 9, এই 10 একটা শূন্য নিয়ে 3 3 9, আবার 1 হলো, আবার একটা শূন্য নেওয়ার বৈধতা আছে, নিলাম, আবার 3 3 9। তার মানে এটা শেষ হচ্ছে না, এই ভাগফলটা এরকম হচ্ছে, তাই না? এটা কোথায় রেজাল্ট আছে? 0.3333 ডট ডট, 0.33 ডট ডট নাই, 0.33 ডট ডট নাই, 0.33 ডট ডট এখানে। এই যে ক নম্বরটা হলো আমাদের অ্যান্সার। বুঝে গেল? এখানেই যদি আবার আরেকটা কোশ্চেন এরকম হতো যে 1/3 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, হ্যাঁ, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, সে প্রকাশ করো করো। তাহলে এখানে কতে দেওয়া আছে দেখা গেল 0.33 পুনঃপুনিক, খতে দেওয়া আছে 0.3 পুনঃপুনিক, গতে দেওয়া আছে 1.3 পুনঃপুনিক, ঘতে দেওয়া আছে 1.3 পুনঃপুনিক। কোনটা উত্তর হবে, তাই না? এখন আমরা কত পেলাম? আমরা পাইলাম হলো, এটা কিন্তু এই পার্টের অংশ, হ্যাঁ। আমরা কি পেয়েছি? 1/3 সমান পেয়েছি হলো 0.3333 ডট 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 না, এটাকেই 0 যে সংখ্যাটি বারবার এসেছে, কোন সংখ্যাটি বারবার এসে আমরা কি পুনঃপুনিকের সময় কি শিখেছি? যে সংখ্যাটি বারবার বা কিছু সংখ্যক বারবার এসেছে সেটাই হবে তার উপর পুনঃপুনিক চিহ্ন দিতে হয়। তো 3টা আমাদের বারবার আছে, 3 এর উপর পুনঃপুনিক, তাহলে 1/3 এর পুনঃপুনিক কোথায় দেখতে পাচ্ছি? খ নম্বরে পাচ্ছি, তাই না? 1/3 এর পুনঃপুনিক কত? 0.3 পুনঃপুনিক, এইটা অ্যান্সার। বন্ধুরা, এটা বারবার বাসায় প্র্যাকটিস করো, কিভাবে একটা ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি আর দশমিক ভগ্নাংশটাকে আবৃত কিভাবে করা যায় সেটা আমরা করলাম। বন্ধুরা, এই অঙ্কতে বলছে আমাদের 3/2 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কোনটি সঠিক। আবার এই 3/2 কে যদি আমরা আবৃত দশমিকে প্রকাশ করি তাহলে কোনটা সঠিক? দুইটা নির্ভরযোগ্য কোশ্চেন এখানে আছে, তাই না? আমরা তাহলে প্রথমটা করে দেখি কি বলছে এখানে। 2/3, এই যে 2/3 কে ভাগ করবো 2 কে, এখন 2 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে কি করতে হয়? 0 দিয়ে একটা শূন্য নিতে হয়, বড় বানাতে হলো, তাই না? এই বড় বানানোর পরে এখন আমরা দেখতে পাচ্ছি 3 6 18, আবার 2 অবশিষ্ট, আবার একটা শূন্য নামাতে পারি আমরা, আবার 3 6 18, আবার একটা 2 অবশিষ্ট, আবার একটা শূন্য নিতে পারি কারণ দশমিক আমার নেওয়াই আছে। এই যে 3 6 18 হলো, এভাবে আমাদের আসতেছে, তাই না? তাহলে 3/2 এর 0.6666 ডট 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 ডট
এটা কোথায় রয়েছে? এটা কি এখানে আছে ডট ডট নাই, এখানে আছে হ্যাঁ ডট ডট আছে, এখানে নাই এখানে নাই, তাহলে আমাদের খ নম্বর অ্যান্সারটা সঠিক। আবার 2 নম্বরে এসে বলছে 3/2 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? সেম এই কথাটা থেকেই আমরা উত্তর বের করতে পারি। এখানে আমরা কি লিখতে পারি? 0 কোনটা বারবার আসতেছে, আমাদের কোন অংশটুকু বারবার আসতেছে? আমরা দেখতে পাচ্ছি 6টা বারবার আসতেছে, তাহলে 6 এর উপর পৌনঃপুনিক দেব, তাহলে হয়ে গেল 6 এর উপর পৌনঃপুনিক। 6 এর উপর পৌনঃপুনিক এখানে কোথায় আছে? 0.66 পৌনঃপুনিক দুটো আছে। শুধু 6 এর উপর পৌনঃপুনিক একটাই বারবার আসতেছে, এটা মানে কি 66 আসতেছে, হ্যাঁ তা হবে না। এখানে কি 1.6 এক হওয়ার পরে তারপরে পৌনঃপুনিক 6, এক কি আমাদের হয়েছে না? এক হয়নি, তাহলে এটাও হবে না। আবার এখানে বলছে 0.6 পৌনঃপুনিক, হ্যাঁ এর সাথে মিলে গেছে, আমাদের গ নম্বর অ্যান্সারটা আমরা ওকে, গ নম্বর অ্যান্সারটা আমাদের ওকে। আর কোনোটি নয়, এখানে আর যাব 6/23 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কোন রূপটা হবে সেটাতে আমরা নৈবেদিক পারবো। আরেকটা বলা হচ্ছে ওটারই 6/23 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, তাই না? তাহলে এখন আমরা দেখি, এখন আমরা ভাগ করে দেখবো 23কে কি করে, কি দ্বারা ভাগ করবো? আমরা 6 দ্বারা ভাগ করবো, তাই না? 23 এখানে লিখে নেই, সবাই জানি 6 দুগুণে বড়, 3 6 18, 4 6 24, 4 বার যাচ্ছে না, আমাদের যাচ্ছে 3 বার, তাহলে 3 6 18টা আমরা লিখে নিলাম। বিয়োগ করলে কত হচ্ছে? 28 কত হলো? তার মূলে 5, হাতের 1 গেল 2, 2 দিয়ে মিলে গেল 22, ফেলার দরকার নেই, 5 হলো। এখন এটা ছোট হয়ে গেল, এই ছোট সংখ্যাটাকে বড় করবো কিভাবে? আমরা সবাই শিখেছি ছোট সংখ্যাকে বড় করতে হলে একটা দশমিক দিয়ে কি করতে হয়? দশমিক দিয়ে শূন্য নিতে হয়। এখন 6 8 48, তাই না? 8 বার দিলে, আমি 9 বার দিলে আর বেশি হচ্ছে, 6 8 48, 2, এই যে 2 হলো। এখন যে আবার দুইটা ছোট হয়ে গেছে না, এই যে দশমিক নেওয়া আছে, একটা শূন্য নেওয়ার আমার ক্ষমতা আছে, একটা শূন্য আমরা নিয়ে নেই, 3 6 18, আবার 2 হয়ে গেল অবশিষ্ট, আবার একটা শূন্য নিয়ে 3 দিয়ে ভাগ করব, আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 6 18, আবার বিয়োগ করলে 2 হলো, আবার একটা 3 দিয়ে শূন্য দিয়ে 3 বার দিলে 3 6 18, তার মানে এটা কি শেষ হচ্ছে না? তার মানে এটা ডট 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 চলতেছে। তাহলে এই রূপটা কোথায় আছে আমরা দেখি, এই যে প্রথমটাই মনে মিলে গেছে 3.83333 ডট 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 ডট, আর বাকিগুলো মিলতেছে না, এটা এখানে আর ডট ডট নাই, এটা হবে না, এটাও হবে না, এগুলো সসীম দশমিক করে দিচ্ছে। আসলে আমাদের হচ্ছে অসীম দশমিক এবং পূর্ণপরিক হচ্ছে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি লিখবো? এটা এই যে ক নম্বর অ্যান্সার। ওকে, দ্বিতীয় প্রশ্ন বলছে এটাকে আবৃত করলে কি হবে? এখানে আমরা আবৃত্তিটা করা শিখি। দেখো তো বন্ধুরা, এখানে কি আছে? 3.8, কোনটা বারবার আসতেছে? আমাদের 8 কে আর আসছে? আসেনি। তারপরে যে 3টা, এটা বারবার আসতেছে, তাহলে আমরা যেটুকু বারবার আসেনি সেটা আগে লিখে নিলাম, তারপরে বারবার কোনটা আসছে বা পৌনঃপুনিক হচ্ছে কোনটা, এই 3টা বারবার হচ্ছে, ওই 3-এর উপরে একটা পৌনঃপুনিক ছেড়ে দেবো। তাহলে এই অংশটা কোথায় রয়েছে আমরা দেখি, এখানে 3.8 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক না, 8 তো পৌনঃপুনিক নয়, নট অ্যান্সার ক। খতে এসে দেখি 3.8 3 পৌনঃপুনিক, এই যেটা মিলে গেছে আমাদের খ নম্বর অ্যান্সারটা আমাদের মিলে গেছে। আর এই গ নম্বরে এসে বলছে 8 থেকে 3 পর্যন্ত 3টা ঘর পৌনঃপুনিক, নো, এটাও অ্যান্সার হবে না, কোনোটি নয়, এটাও হবে না। তাহলে বন্ধুরা এইভাবে ভাষা অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর আমার ক্লাসটিকে সাবস্ক্রাইব করে লাইকস দিয়ে কমেন্টস দিয়ে আমাকে হেল্প করো, আমি তোমাদেরকে নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হবো পরবর্তীতে। আসসালামু আলাইকুম।